গল্পের প্রধান চরিত্র ক্লার্ক একজন ব্যর্থ আর্কিটেক্ট ও ফার্নিচার দোকানের মালিক। তার ব্যক্তিগত জীবন ভেঙে পড়েছে এবং সে মানসিকভাবে ভীষণ হতাশ। একদিন তার দোকানের বেসমেন্টে অদ্ভুত বৈদ্যুতিক সমস্যা দেখা যায়। সমস্যার উৎস খুঁজতে গিয়ে সে একটি অস্বাভাবিক দেয়াল আবিষ্কার করে, যার ভেতরে দিয়ে ঢুকে সে পৌঁছে যায় ব্যাকরুমস নামের এক রহস্যময় জগতে। ব্যাকরুমস আসলে কি? ব্যাকরুমস হলো অসীম সংখ্যক হলুদ দেয়াল, ফ্লোরেসেন্ট আলো এবং ফাঁকা করিডোরের এক গোলক ধাঁধা। এখানে সময়, স্থান এবং বাস্তবতার নিয়ম ঠিকভাবে কাজ করে না। জায়গাটি দেখতে সাধারণ অফিস বা বাণিজ্যিক ভবনের মতো হলেও এর মধ্যে রয়েছে এক অস্বস্তিকর ও ভয়ঙ্কর পরিবেশ। ক্লার্কের আসক্তি। প্রথমবার ফিরে আসার পর ক্লার্ক এই জগতের প্রতি আচ্ছন্ন হয়ে পড়ে। সে মনে করে ব্যাকরুমসের রহস্য উন্মোচন করতে পারলে তার জীবনের ব্যর্থতাগুলো অর্থ পাবে। সে আবার সেখানে ফিরে যায় এবং তার থেরাপিস্ট ডক্টর মেরি ক্লাইনকেও ঘটনাটি বিশ্বাস করানোর চেষ্টা করে। ভয়ঙ্কর সত্তা। ব্যাকরুমসের গভীরে ক্লার্ক ও ম্যারি এক অদ্ভুত সত্তার মুখোমুখি হয়, যাকে স্টিল লাইফ বলা হয়। এটি মানুষের স্মৃতি, ভয় এবং মানসিক দুর্বলতা ব্যবহার করে তাদের ফাঁদে ফেলে। সিনেমাটি স্পষ্টভাবে ব্যাখ্যা করে না যে এটি আসলে কি, ফলে রহস্য আরো গভীর হয়ে যায়। এন্ডিং এক্সপ্লেন্ড। সিনেমার শেষে ক্লার্ক বুঝতে পারে যে ব্যাকরুম শুধু একটি জায়গা নয়, বরং মানুষের ভয়, অনুশোচনা ও মানসিক যন্ত্রণার প্রতীক। কিন্তু তখন সে এতটাই এই জগতের অংশ হয়ে গেছে যে সে আর বাস্তব জগতে ফিরে আসতে চায় না। অন্যদিকে মেরি ক্লার্ককে বাঁচানোর চেষ্টা করলেও শেষ দৃশ্যে বোঝা যায় যে ব্যাকরুমস মানুষের পরিচয় ও স্মৃতিকে ধীরে ধীরে গ্রাস করে ফেলে। সিনেমাটি ইচ্ছাকৃতভাবে অনেক প্রশ্নের উত্তর দেয় না, যাতে দর্শক নিজেদের মতো করে ব্যাখ্যা করতে পারে।